হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ উপায়ে কিভাবে রেস্টুরেন্টে পাস্তা তৈরি করে থাকে সেটাই করে দেখাবো। তো প্রথমেই আমি পানি সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি। তোমরা চাইলে কম বেশি নিতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। পাস্তার প্যাকেটে লেখা থাকে পাস্তাটা আসলে কতটুকু সিদ্ধ করতে হবে। তো পাস্তাটা আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো নামিয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু চিকেন পাস্তা, তো অবশ্যই চিকেন লাগবে। তো এখানে আমি খুবই অল্প পরিমাণে চিকেন নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তো তাওয়াটা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এর মধ্যে তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হলেই এর মধ্যে আমি ডিম এবং চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা একটু হালকা হালকা রেখে ভাজতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বরবটি কুচি। আপনারা চাইলে আরও যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। আরও দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এখন এগুলো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি সবজিগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আরও দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ আমি চিলি সস দিয়েছি। সসটা একটু বেশি লাগবে, পাস্তাতে সসটা না হলে কিন্তু আসলে হয় না। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি না থাকে তবে এটা দিলে এটা ক্রাঞ্চি ভাব থাকে। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিলে অবশ্যই রেস্টুরেন্টের ফ্লেভারটা আসবে। তো এই তো পাস্তা রেডি হয়ে গেল খুবই সহজে। বাসায় আপনারা ঘরোয়া উপকরণে খুব সহজেই এই পাস্তাটা রেডি করতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।